যে 48 জন লোক একটা খাল ঘুরতে পারে 14 দিনে, 14 ডেজের মধ্যে, তাহলে বলছে 28 জন লোক, 28 মেন এই কাজটা করবে কত দিনে? আমাদের জিজ্ঞেস করেছে 48 মেন একটা কাজ করছে 14 ডেজে, তাহলে 28 মেন এই কাজটা করবে কত দিনে, এটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা লেখাটা কি লিখবো দেখো, এখানটা লিখবো 48 men can dig in 14 days, 14 দিনে কাজটা করতে পারে। এবার যদি 48 জনের জায়গায় একজন লোক কাজটা করে, তাহলে দিনটা কম লাগবে না বেশি লাগবে? আগে 48 জন লোক কাজ করছিল, তাদের 14 ডেজ লাগছিল, এবার সেই কাজটাই এখন একজন করছে, তো কম লোক হয়ে গেছে, তো তাহলে বেশি দিন সময় লাগবে। লোক যখন কমে গেছে তখন কাজটা করতে বেশি দিন সময় লাগবে, তো তাই জন্য দিনটা বেশি হবে, তাই এখানে মাল্টিপ্লাই করব, মানে 14 ইন্টু 48 করে দেবো, এত ডেজ লাগছে, মানে একজন লোক এতদিনে কাজটা করতে পারবে। এবার বলছে 28 মেন, 28 জন লোক কতদিনে কাজটা করতে পারবে? আবার দেখো লোকটা বেড়ে গেছে, তাহলে কি হবে, টাইমটা কম লাগবে, তাই জন্য আমরা ডিভাইড করে দিচ্ছি। 14 দিয়ে 28 কে ক্যান্সেল করবো, তাহলে এখানটা হচ্ছে 2, 2 দিয়ে 48 কে ক্যান্সেল করবো, তাহলে হচ্ছে 24, তাহলে 24 ডেজ লাগবে। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে বলছে 30 দিনে একটা কাজ করতে পারে 16 জন লোক, 30 দিনে একটা কাজ করতে পারে 16 জন লোক, তাহলে 24 ডেজে কাজটা করতে গেলে কতজন লোক লাগবে? 30 দিনে কাজ করতে পারে 16 জন লোক, তাহলে 24 দিনে কাজটা করতে গেলে কতজন লোক লাগবে? তাহলে কি লিখবো, in 30 days a field can be reaped by 16 men. 30 দিনের মধ্যে কাজটা হয়ে যায়, কাজটা করতে পারে 16 জন লোক, তাহলে একদিনের মধ্যে কাজটা করতে গেলে কম লোক লাগবে না বেশি লোক লাগবে? দেখো, যে কাজটা আগে করতে সময় লাগছিল 30 দিন, তো এখন যদি সেই কাজটাকে একদিনের মধ্যে করতে হয়, তাহলে কি হবে, আরো বেশি পরিমাণে লোক লাগাতে হবে। 30 দিনে কাজটা একদিনে করতে হবে, তো সেক্ষেত্রে কি হবে, বেশি জন লোক লাগাতে হবে, তাই জন্য 16 ইন্টু 30 করছি। এবার সেই কাজটাই যদি 24 দিনে করতে হয়, এবার দিনটা বেড়ে যাচ্ছে, তাহলে লোকটা কম লাগালেও হবে, তাই জন্য আমরা ডিভাইড করে দেবো 24 দিয়ে, তাহলে হচ্ছে 16 ইন্টু 30 বাই 24, 8 দিয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 2, এখানটা হচ্ছে 3, 3 দিয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 10, তাহলে 2 ইন্টু 10 করলে হয়ে যাচ্ছে 20, এতজন লোক লাগবে। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনেও একই রকম রয়েছে, এখানে বলছে 13 দিনে 45টা গরু একটা ফিল্ডের মধ্যে গ্রেস করে, তাহলে বলছে যে 9 দিনে ওই সেম ফিল্ডটাকে গ্রেস করতে কতগুলো গরু লাগবে, সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তাহলে এখানে কি লিখবো, in 13 days a field can be grazed by 13 cow, 45 কাউ, 45টা বলেছিল, তো একদিনে এটা করবার জন্য আরো বেশি গরু লাগবে, তাহলে কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। মানে এখন যদি সেই কাজটাই করতে হয় 9 দিনে,
তাহলে কি হবে, সংখ্যাটা কমে যাবে, তাই জন্য ডিভাইড করতে হবে। এখানে হচ্ছে 45 ইন্টু 13/9, 9 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 5 হচ্ছে, 5 ইন্টু 13 হয়ে যাচ্ছে 65। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে বলছে যে কিছু পরিমাণে খাবার রয়েছে, সেটা 25 ডেজ চলে 16খানা ঘোড়ার। তাহলে বলছে 40খানা ঘোড়ার কতদিন চলবে, সেটা আমাদের জিজ্ঞেস করেছে। মানে 16খানা ঘোড়ার খাবারটা চলে 25 ডেজ, তাহলে 40খানা ঘোড়ার কতদিন চলবে। তাহলে কি করব, এখানটা লিখব 16 হর্সেস can consume a certain quantity of corn in 25 days। একজন ঘোড়া যদি সেই খাবারটা খায় তাহলে কম দিন চলবে না বেশি দিন চলবে। 16 জন খাচ্ছিল 25 দিন ধরে, তাহলে একজন সেই খাবারটা খাচ্ছে, তাহলে আরো বেশি দিন চলবে। তো সেই কারণে আমরা কি করব, 25 ইন্টু 16 করে দেবো, মাল্টিপ্লাই করে দিয়েছি। ঘোড়ার নাম্বারটা তো কমে গেছে, তাই খাবারটা বেশি দিন চলবে, তাই মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে। বা 40 জন মিলে যদি সেই খাবারটা খায় তাহলে কি হবে, এবার কম দিন চলবে, তাই জন্য ডিভাইড করে দিচ্ছি। তাহলে কত হচ্ছে, 25 ইন্টু 16 বাই হচ্ছে 40। একজন ঘোড়ার খাবারটা বেশি দিন চলবে, তাই জন্য মাল্টিপ্লাই করা হচ্ছে, আর 40 জনের কম দিন চলবে, তাই জন্য ডিভাইড করা হচ্ছে। তাহলে এখানটায় 5 দিয়ে ক্যান্সেল করলে 8 পড়ে থাকবে, 5 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 5 পড়ে থাকছে, 8 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 2 পড়ে থাকছে, তাহলে 5 ইন্টু 2 করলে হচ্ছে 10। নেক্সট কোশ্চেনে বলছে যে একটা বইয়ের 18খানা পেজ করে যদি পার ডে পড়া হয় তাহলে বইটা পড়তে 25 দিন সময় লাগছে। 18খানা করে পেজ পড়লে 25 দিন সময় লাগছে। যদি 15টা করে পেজ পড়ে তাহলে পড়তে, বইটাকে শেষ করতে কতদিন সময় লাগবে। তাহলে এখানটা লিখব if a girl read 18 pages per day, she can finish a book in 25 days। যদি 18টা করে পেজ পড়ে তাহলে 25 দিনে শেষ করছে। যদি একটা করে পেজ পড়ে, দেখো আগে 18টা করে পেজ পড়ছিল, তাতে সময় লেগেছে 25 ডেজ। এখন 18টা পেজের জায়গায় যদি একটা করে পেজ পড়ে তাহলে কি হবে, টাইমটা বেশি লাগবে। আগে 18টা করে পড়ছিল তাই 25 দিন লেগেছে, একটা করে পেজ পড়লে টাইমটা বেশি লাগবে, মানে ডেজটা বেশি লাগবে। তো সেই কারণে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে কত হচ্ছে, 25 ইন্টু 18 হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এখন যদি 15টা করে পেজ পড়ে তাহলে কি হবে, তাহলে কম দিন সময় লাগবে, সেই কারণে ডিভাইড করে দেবো। তাহলে কত হচ্ছে, 25 ইন্টু 18 বাই হচ্ছে 15। 3 দিয়ে কাটলে এখানটা 6 হবে, এখানটা 5 হবে, 5 দিয়ে কাটলে এখানটা 5 হচ্ছে, মাল্টিপ্লাই করলে হচ্ছে 30। তাহলে সময় লাগছে 30 ডেজ। নেক্সট কোশ্চেনে বলছি 40 ওয়ার্ড পার মিনিট এই স্পিডে টাইপ করলে কোনো একটা জিনিস টাইপ করতে 24 মিনিটস টাইম লাগে। এবার বলছে যদি টাইপিং স্পিডটা 48 ওয়ার্ড পার মিনিট হয় তাহলে টাইপ করতে কতক্ষণ সময় লাগবে।
বলছে যদি 40 ওয়াট পার মিনিট এটা যদি টাইপিং স্পিড হয় তাহলে 24 মিনিটস টাইম লাগে। যদি 48 ওয়াট পার মিনিটস টাইম হয়, মানে স্পিড হয়, 48 ওয়াটস পার মিনিট স্পিড হয়, তাহলে কত মিনিট টাইম লাগবে? তাহলে এখানটা লিখব ইফ টাইপিং স্পিড $40 watt per minute, it takes 24 minutes. বুঝতে পারলে? যদি টাইপিং স্পিডটা 40 ওয়াট পার মিনিট হয় তাহলে ইট টেক্স 24 মিনিটস। তাহলে কি করব? যদি টাইপিং স্পিডটা 1 ওয়ার্ড পার মিনিট হয় তাহলে কতক্ষণ টাইম লাগবে সেটা বার করব। 40 ওয়ার্ড পার মিনিট হলে টাইম লাগছিল 24 মিনিট। তো যখন 1 ওয়ার্ড পার মিনিট হবে তখন কি টাইমটা বেশি লাগবে, তাই এটাকে মাল্টিপ্লাই করছি। আর যদি টাইপিং স্পিডটা 48 ওয়ার্ড পার মিনিট হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? টাইমটা কম লাগছে, তাই জন্য আমরা এটাকে ডিভাইড করে দেবো। 24 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 2 হচ্ছে, 2 দিয়ে কাটলে এখানটা 20 হচ্ছে, তাহলে 20 মিনিটস টাইম লাগছে। এটা হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।